সবাইকে স্বাগত নবম দশম শ্রেণীর অর্থাৎ এসএসসি পরীক্ষার জন্য আরেকটি প্রস্তুতিমূলক টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমরা এখন বীজগণিতিক রাশির অধ্যায় 3 অনুশীলনী 3.2 এর 15 নং প্রশ্নটা সমাধান করব। এখানে কি দেওয়া আছে, 2x minus 2x equal 3 হলে দেখাও যে 8 into x cube minus 1 by x cube equal 63। এখানে দুইটা পক্ষ আছে, বাম পক্ষ এবং ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ ধরে অঙ্ক সলিউশন করতে হবে। লিখতে পারি, দেওয়া আছে twice x minus 2 by x equal 3। এই দুইটাকে দুই দ্বারা ভাগ যায়, অর্থাৎ এই দুইটা থেকে 2 কমন নেওয়া যায়, অর্থাৎ আমরা 2 কমন নিয়ে নিব। 2 কমন নিলে এখানে থাকে x মাইনাস এখান থেকে 2 কমন নিলে থাকে 1 বাই x, অর্থাৎ দুই যেহেতু কমন নিলাম 2 দিয়ে ভাগ, থাকে x আর 2 বাই x 2 দিয়ে ভাগ, তাহলে থাকে কত 1, তাহলে 1 বাই x ইকুয়াল কত 3। আচ্ছা, আমরা x মাইনাস 1 বাই x কেন নিলাম? কারণ আমাদের প্রশ্নতে আছে x কিউব মাইনাস 1 বাই x কিউব, এইটা বাইরে, এটা কমন না নিয়েও আমরা প্রশ্নটা সমাধান করতে পারতাম। x মাইনাস 1 বাই x, এখানে গুণ, ভগ্নাংশের নিয়ম হচ্ছে যদি গুণ আকারে থাকে তাহলে এটা ভাগ আকারে যায়, অর্থাৎ যখন আমি পক্ষান্তর করব এটা ভাগ হবে। তাহলে আমরা কি করব, বাম পক্ষ আনব। বাম পক্ষ কি আছে, 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, তাহলে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, এটা কি ধরনের আকার ধারণ করছে, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা কি জানি, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা জানি। তাহলে আমরা ঠিক একইভাবে এখানেও ওই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। এর জায়গায় হচ্ছে এখানে আছে এক্স, বি জায়গায় আছে 1 বাই এক্স, তাহলে এখানে আমরা এটার সাথে তুলনা করে বসাই। এর জায়গায় এক্স, এ মাইনাস বি জায়গায় 1 বাই এক্স হবে এ মাইনাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এক্স ইন্টু 1 বাই এক্স ইন্টু, এখানে প্লাস হবে, ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স হোল কিউব প্লাস থ্রাইস এক্স ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স। এই অনুসিদ্ধান্তের সাথে তুলনা করে বসাতে হবে। এখানে একটা ঝামেলা আছে, এই যে এখানে যদি আমরা এরকম রাখি অঙ্কটা ভুল হবে, কারণ হচ্ছে 8টা শুধু এই যে পদ, এই পদকে গুণ না, এই পুরাটাকে গুণ। এই কারণে আমরা এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে, দ্বিতীয় বন্ধনী না দিলে ভুল হবে অঙ্ক। 8 ইন্টু এই অংশের মান হচ্ছে 3/2 হোল কিউব প্লাস 3, এখানে এক্স এক্স ভাগ যায়, 3 একে 3 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্সের মান হচ্ছে 3/2। 8 ইন্টু, আচ্ছা আমরা এখানে ব্র্যাকেট ভেঙে ফেলবো, সো প্রথম বন্ধনী দিলে হবে 3 কিউব 2 কিউব। আমরা এটা সরাসরি লিখে দিতে পারতাম, তোমাদের বোঝার জন্য আমি আরেকটা লাইন বাড়িয়ে করলাম। ইকুয়াল 8, এখানে থাকে 2 কিউব মানে হচ্ছে 8, 3 কিউব মানে হচ্ছে 27। হ্যাঁ, 3 কিউব মানে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9, 3 9 27। একইভাবে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, নিচে 8। এইট ইন্টু 8 আর 2 এর লসাগু হচ্ছে 8, 27 প্লাস
এখানে ওই যে আমরা আরেকটা অঙ্ক করছিলাম, লসাগু হচ্ছে 8, তাহলে লসাগুকে হর দিয়ে ভাগ, এখানে 8কে 8 দিয়ে ভাগ করলে 1, 1কে 27 দিয়ে গুণ করলে 87কে 27, আর এখানে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 দুগুণে 8, 8কে 2 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, আর এই 4 দিয়ে লবকে গুণ, 4 9 36, 8 8 ভাগ, আর এখানে যোগ করি কত 13, 3 হাতে 1, 3 আর 1 4, 4 2 6 সমান ডান পক্ষ। টি-শার্টটি তাহলে আমাদের প্রশ্নের সাথে মিলছে। প্রশ্নতে কি বলছিল? হ্যাঁ, ডান পক্ষ 63, আমরা আনছিলাম কত ডান পক্ষ 63। তাহলে সুতরাং দিয়ে দিতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখা দিতে বলছে এখানে, আমরা এই কারণে আমরা লিখব দেখানো হলো, আমরা দেখিয়ে দিয়েছি। তোমাদের যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরপরে আমরা আরেকটা প্রশ্নের সমাধান করব এই অনুশীলনীর 16 নং প্রশ্নটা সমাধান করব। এখানে দেওয়া আছে a ইকুয়াল √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 -1 বাই a কিউবের মান কত? তাহলে এখানে প্রশ্নে দেওয়া আছে এর মান শুধু দেওয়া আছে। আমরা কিন্তু আগের অঙ্ক করার সময় a-1 বাই এর মান ছিল, ঠিক আমরা এটাকে ওইভাবে আকৃতিতে আনতে হবে। তাহলে আমরা সমাধান করা শুরু করে দিই। দেওয়া আছে, কি দেওয়া আছে? a ইকুয়াল √6 প্লাস √5 হলে এটাকে বিপরীতকরণ করতে পারি। 1 বাই a ইকুয়াল কি হবে 1 বাই 6 প্লাস √5। এরকম এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম প্রশ্ন তোমাদের বিভিন্ন পরীক্ষায় অর্থাৎ অর্ধবার্ষিকী এবং বার্ষিক পরীক্ষায় আসে, এবং অবশ্যই এসএসসি পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এটা গুরুত্ব সহকারে সমাধান করবে। আমরা কি করব এখন? √6 প্লাস √5 উপরে আছে 1, আমরা হর এবং লবকে √6 মাইনাস √5 দিয়ে গুণ করব। √6 মাইনাস √5, তাহলে √6 মাইনাস √5 দিয়ে গুণ করলে লাভটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর আকৃতি আসে। এটার মান, এটার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো। আচ্ছা, কী সুবিধা আমরা কিছুক্ষণ পরে দেখব। উপরেও যেহেতু হর এবং লবকে গুণ করব, হরকে গুণ করলাম, লবকে গুণ করে দিই √6 মাইনাস √5। তাহলে √a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর জায়গা হচ্ছে 6, √6 স্কোয়ার মাইনাস বি জায়গা হচ্ছে √5 স্কোয়ার, উপর আছে √6 মাইনাস √5। তাহলে কি আসবে? স্কোয়ার রুটে যদি ভাগ যায়, এই স্কোয়ার রুটে বাদ হলে অর্থাৎ রুটের মান হচ্ছে কিন্তু 1/2, আর এখানে স্কোয়ার একটা ছিল 6-এর উপর, তাহলে কত থাকে 1। যে কোনো সংখ্যার উপর পাওয়ার 1 থাকে। একইভাবে এখানে স্কোয়ার রুট বাদ হয়ে যাবে, তাহলে নিচে থাকে 6 - 5, উপরে থাকে √6 মাইনাস √5। তো নিচে 6 থেকে 5 গেলে 1 থাকে, 1 দেওয়ার প্রয়োজন হয় না, √6 মাইনাস √5। তাহলে আমরা 1/a এর মান পেয়ে গেলাম। হ্যাঁ, এই প্রশ্নের সমাধান করতে হলে এখানে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। সো আমরা a-1/a তে আনতে হবে অবশ্যই। তো আমরা সুতরাং a-1/a ইকুয়াল কি লিখব? এর মান হচ্ছে √6 প্লাস √5 মাইনাস 1/a এর মান। 1/a এর মান হচ্ছে √6 মাইনাস √5। তাহলে প্লাসে এখানে মাইনাস যেহেতু আছে, আমরা মাইনাস দিয়ে গুণ করে বসাতে হবে।
মাইনাস রুট ওভার সিক্স প্লাস আছে এখানে, প্লাসে মাইনাসে মাইনাস রুট ওভার সিক্স, মাইনাস মাইনাসে প্লাস রুট ওভার ফাইভ। বিষয়টা হচ্ছে এরকম, যে মাইনাস রুট ওভার সিক্স মাইনাস ইন্টু রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ। প্লাসে মাইনাসে এখানে কোনো চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন ধরা হয়। প্লাসে মাইনাসে মাইনাস রুট ওভার সিক্স মাইনাস মাইনাস প্লাস রুট ওভার ফাইভ, এই ঠিক এইটাই আমরা এখানে বসালাম। তাহলে প্লাসের রুট ওভার ফাইভ আর প্লাসের রুট ওভার সিক্স আর মাইনাসের রুট ওভার সিক্স বাদ হয়, থাকে টু রুট ওভার ফাইভ, অর্থাৎ দুইটা রুট ওভার ফাইভ থাকে, একটা রুট ওভার ফাইভ একটা রুট ওভার ফাইভ, দুইটা রুট ওভার ফাইভ থাকে। এখন আমরা প্রায় ফাইনাল সলিউশনে চলে যাব। এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইড এ কিউব, এটা সমান কি লিখতে পারি? এ টু দি পাওয়ার সিক্স ডিভাইড এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব। এখানে আনতে পারি কিভাবে? এখানে আসে এ মাইনাস বি ডিভাইড, যদি সি হয় আমরা লিখতে পারি এ বাই সি মাইনাস বি বাই সি, এটা লিখতে পারি, বি বাই সি। ঠিক এখানেও একইভাবে করলাম, দুইটার হর একই, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখানে ভাগ করলে হয় এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মতো আকার ধারণ করছে। এ কিউব এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, আমরা তো অনুসিদ্ধান্ত জানি, এ মাইনাস বির মতো এ মাইনাস বি কিউব, বির জায়গা হবে ওয়ান বাই এ হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বির জায়গা হবে ওয়ান বাই এ। তোমরা ওই বি বলতে বলতে কিন্তু বি লিখে ফেলবে না, বির মতো ধরে অনুসিদ্ধান্ত করবে, তুমি তোমার মতো বসাই যাবে, যখন বুঝে যাবে তখন আর বি হিসাব করা লাগবে না, এমনিতে দেখলে বসাই দিতে পারবে। টু রুট ওভার ফাইভ, এটা হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এর মান হোল কিউব প্লাস এ ভাগ যায় থ্রি, এ ভাগ যায় ওয়ান থাকে তিন, একে তিন ইন্টু টু রুট ওভার ফাইভ এ মাইনাস ওয়ান বাই এর মান, এ মাইনাস ওয়ান বাই এর মান। তাহলে এখানে দিতে পারো ভেঙে লিখলে টু কিউব রুট ওভার ফাইভ কিউব, এটা লিখতে পারো প্লাস তিন দুগুণে ছয় রুট ওভার ফাইভ, টু কিউব মানে হচ্ছে এইট ইন্টু ফাইভ রুট ওভার ফাইভ। এটা কীভাবে হয়? ফাইভ রুট ওভার ফাইভ হোল কিউব মানে হচ্ছে রুট ওভার ফাইভ স্কোয়ার ইন্টু রুট ওভার ফাইভ, তাহলে এখানে স্কোয়ার রুটে বাদ গেলে ফাইভ রুট ওভার ফাইভ থাকে, তাহলে পাঁচ আটা প্লাস রুট ওভার সিক্স, এখানে থাকে পাঁচ আটা চল্লিশ রুট ওভার ফাইভ প্লাস সিক্স রুট ওভার ফাইভ, তাহলে চল্লিশটা আর ছয়টা রুট ওভার ফাইভে হবে 46টা রুট ওভার ফাইভ। এটাই আনসার হবে। তোমরা সুন্দর করে আনসারটা লিখে দিবে, আমি সুন্দর করে লিখলাম না।